कुर्बान की सब मुसलमाনের উপর ওয়াজিব? এক মিনিটেই জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওতে বলবো কুরবান কার উপর ওয়াজিব এবং কি পরিমাণ সম্পদ থাকলে কুরবান ওয়াজিব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। যেই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানি করা ওয়াজিব। তো বয়স্ক মুকিম সমস্ত মুসলমানের উপর নেশাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায়? স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ, রূপা থাকলে 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা যার কাছে থাকবে, অথবা সেই স্বর্ণ আর রূপা পরিমাণ টাকা পয়সা থাকবে, তার কাছে এই 3 দিনে কুরবানি করা ওয়াজিব। 52 তোলা রূপার বর্তমান যে মূল্য, 1 ভরি রূপার মূল্য হয় 5000, প্রায় আনুমানিক 700 টাকা। হিসাব করলে দেখা যায় 52 তোলা রূপার মূল্য আসে প্রায় আনুমানিক 3 লক্ষ টাকা। এখন কথা হলো, যেই ব্যক্তির কাছে নিত্য প্রয়োজন ছাড়া জায়গা জমি এবং টাকা পয়সা সর্বমোট 3 লক্ষ টাকা থাকবে, তার উপর এই 3 দিনে কুরবানি করা ওয়াজিব। তার থেকে অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে। বন্ধুরা, স্বর্ণ দিকে যদি আপনি বিবেচনা করেন, 7.5 ভরি স্বর্ণ, বর্তমান একটু স্বর্ণের মূল্য কমে গেছে, বর্তমান স্বর্ণের মূল্য হলো 2,46,000 টাকা আনুমানিক। যদি হিসাব করে দেখা যায় প্রায় 18 লক্ষ টাকা 7.5 ভরি স্বর্ণের দাম আসে। তাহলে আপনি যদি স্বর্ণের যদি মূল্য হিসাব করেন, তাহলে কোনো একটা থাকলে হবে, স্বর্ণ অথবা রূপা কোনো একটি থাকলে হবে, অথবা কোনো একটির পরিমাণ টাকা থাকলে হবে। এখন কারো কাছে কিছু স্বর্ণ, কারো কাছে কিছু রূপা আছে, সে কি করবে? তাহলে সে দুটাকে মিলাই রূপার 52 তোলা রূপার টাকা বরাবর হিসাব করে তার উপর যদি কি 52 তোলা রূপা পরিমাণ হয়, অথবা 52 তোলা রূপার যে মূল্য, সেই মূল্য অনুযায়ী যদি কি তার কাছে সম্পদ থাকে, কিছু ব্যবসার টাকা, কিছু জায়গা জমি, অথবা কিছু রূপার হিসাব করে তার উপর কুরবানি করা ওয়াজিব।